বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয় এ ঘেরাও ও অবস্থান কর্মসূচি। এটি চলবে দুপুর ১২টা পর্যন্ত। কর্মসূচি সফল করতে ৯টার পর থেকেই জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। বাগেরহাট জেলা বিএনপি সমন্বয়ক এম.এস. সালাম বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গল ও বুধবার অর্ধবেলা হরতাল পালনের সিদ্ধান্ত থাকলেও মূলত হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে হরতাল প্রত্যাহার করে শুধু নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাগেরহাটবাসীর এই আন্দোলন চলমান থাকবে। এদিকে গ্যাজেটে নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজ ষষ্ঠ দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদি ইউনিয়ন দুটি ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় অবরোধকারীরা জানান, নির্বাচন কমিশন এই ভুল সিদ্ধান্ত থেকে যতক্ষণ সরে না আসবে ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখা হবে। তবে ঢাকা খুলনা মহাসড়ক ও ঢাকা বরিশাল মহাসড়ক এখনও স্বাভাবিক রয়েছে। সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস নিয়ে আন্দোলনকারীদের হামলায় ভাঙ্গা উপজেলা পরিষদ ইউএনও অফিস সহ ১৫ থেকে ২০টি অফিস ও ২টি থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফরিদপুরে মহাসড়ক পরিস্থিতি জানতে কথা বলছি সহকর্মী সঞ্জীব দাসের সাথে। সঞ্জীব, বিক্ষোভকারীরা কি মহাসড়কে অবস্থান নিয়েছে আর যান চলাচল কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জানাবেন। মালিহা, সকাল থেকেই ফরিদপুর যে ভাঙ্গা মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু অবরোধকারীরা অবস্থান নেয়। কিছুক্ষণ আগে তারা এই রাস্তাটি যেখানে অবরোধ করেছিলাম, যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে তারা সরে গেছে। আর এখন ফরিদপুরের সাথে ঢাকার যোগাযোগ যে ব্যবস্থা মহাসড়কে, সেটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। এদিকে গত রাতে ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি রেজাউল করিম, তিনি বিভিন্ন অফিসগুলো এসে পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেছেন, ফ্যাসিবাদের দোসররা এই কাণ্ড ঘটিয়েছে, তাদেরকে বলা হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে যে তারা যেন সঠিক ব্যবস্থাটি গ্রহণ করবে। এবং একই সাথে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা তিনিও জানিয়েছেন যে ফরিদপুরের এই ঘটনা নিয়ে ঢাকায় একটি রিটও হয়েছে এবং তিনিও এখান থেকে প্রতিবেদন পাঠিয়েছেন নির্বাচন কমিশন সচিবের কাছে। হয়তো খুব তাড়াতাড়ি একটি ভালো সংবাদ হবে, সেই পর্যন্ত ভাঙ্গাবাসীকে তারা ধৈর্য ধরতে বলেছেন। তো ফরিদপুরের মহাসড়ক যানজট, মহাসড়ক এবং ভাঙার যে শেষ মুহূর্তের যে অবস্থা, সেটি নিয়ে আমি জানাচ্ছিলাম সঞ্জীব দাস, ফরিদপুর থেকে। জি মালিহা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক অবরোধ প্রসঙ্গে।